লোকসভার ভোটের আগে পদ থেকে সরাতে হবে ইডি, সিবিআই সহ 4 কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনে এই দাবি জানালো তৃণমূল কংগ্রেস। আর তারপরে পোস্টার প্ল্যাকার্ড হাতে নির্বাচন সদরের বাইরে ধর্নায় বসে পড়েন তৃণমূলের প্রতিনিধিরা। দিল্লি পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায়। লোকসভা ভোটের আগে যখন রাজ্যে আদর্শ আচরণ বিধি বহাল রয়েছে, তখন কেন্দ্রীয় এজেন্সির ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শান্তনু সেনরা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তারা। ইডি, সিবিআই, এনআইএ ও আয়কর দপ্তরের প্রধানদের সরানো হোক। এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার নিজের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা রেসপেক্টফুল ইলেকশন কমিশনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই ইলেকশন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক। এইভাবে বিজেপি যে জমিদারিটা চালাচ্ছে, এটা যেন না হয়। বিজেপি যে মনে করছে সব সেন্ট্রাল এজেন্সি সেটার মামার বাড়ির মতো যাকে তাকে দিয়ে যা কিছু হবনবিং করিয়ে চালাতে পারে, এটা যেন বন্ধ হয় ইমিডিয়েট, এটা আমরা বলেছি। এবং তাছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এবং আমরা সেই জন্য দাবি করেছি যে ইমিডিয়েট এনআইএ, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের যারা হেড আছেন, চিফ, তাদেরকে ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে লেভেল প্লেইং ফিল্ডের জন্য, সমান মাঠে খেলার জন্য ওরা এই চিফদেরকে বদল করুন, যাতে বিজেপি ওদেরকে নিজেদের খেলার যন্ত্র ভাবতে না পারে। তাই চিফরা এক্ষুনি বদল হোক, আমরা এটা দাবি করেছি ইলেকশন কমিশনের কাছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরে কমিশনের দপ্তরের সামনেই অবস্থানে বসে পড়ে তৃণমূলের এই প্রতিনিধি দল। 24 ঘন্টা ধর্নায় বসার কথা ঘোষণা করেন তারা। তারপরে ধর্না তুলতে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। প্রথমে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের উঠে যেতে বলে পুলিশ। ধর্না তুলতে রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একে একে বিক্ষোভরত তৃণমূল নেতাদের প্রিজন ভ্যানে তোলা হয়। তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গাড়িতে উঠেও বিজেপি হায় হায় স্লোগান তোলেন তৃণমূল নেতৃত্ব। শান্তিপূর্ণ ধর্না চলাকালীন তৃণমূল নেতাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনরা। We, the 10 MPs and ex-MPs of the Trinamool Congress, were engaging in a peaceful protest outside the Election Commission to demand the removal of the heads of CBI, IT, NIA and ED. We were picked up forcefully by the police. We were dragged on the ground. Some of us fell down. Ms. Dola Sen has had leg injury. She was pushed around. We have now been kept in the bus here in front of Mandir Marg police station, and the cops are telling us that they will take us to another police station. We don't know what the plan is. We are waiting here in the bus. দেখেছেন কিভাবে ইলেকশন কমিশনের অফিস থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করা সত্ত্বেও দিল্লি পুলিশ আমাদের মারতে মারতে চ্যাংদোলা করে বাসে তুলে নিয়ে প্রথমে আমাদের বলা হলো মন্দির মার্গ থানায় নিয়ে যাবে, তারপর বললো কানাট প্লেসে নিয়ে যাবে। এখন কোথায় নিয়ে যাবে কিছুই জানি না। তারা আমাদেরকে বাসের মধ্যে আটকে রেখে দিয়েছে রাস্তার মাঝখানে। তারা কিচ্ছু বলছে না, প্রচুর আমাদের মারধর করছে, বাসের মধ্যে ধাক্কাধাক্কি করেছে। আমরা দেখুন, আমরা বাসের মধ্যে আটকে রয়েছি, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে, আমাদের কিচ্ছু বলছে না আমাদের কোথায় নিয়ে যাবে। একদিকে যখন দুয়ারে লোকসভা নির্বাচন, তখন কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিতর্কের মাঝেই তৃণমূলের প্রতিনিধি দলের গ্রেফতারের ঘটনা যে নতুন মাত্রা যোগ করল তা বলাই বাহুল্য। রিক পুরকায়স্থ রিপোর্ট, আর প্লাস নিউজ।